দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যান নিকলি হাওরে, অথবা শীতে ভিন্ন এক সবুজ ফসলের প্রকৃতি দেখতে চাইলে চলে যেতে হবে কিশোরগঞ্জ জেলার নিকলি হাওর অঞ্চলে। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। সড়ক পথেই নিকলি যাওয়া যায়। হাতে মাত্র একদিনের সময় নিয়ে আমি ছুটে চললাম পরিবার নিয়ে নিকলি হাওরের উদ্দেশ্যে। ঢাকা থেকে এই নিকলি হাওর আসতে হলে আপনাকে অবশ্যই বাসে করে আসতে হবে। ঢাকা থেকে সরাসরি চলে আসতে হবে কিশোরগঞ্জ কটিয়াদি বাস স্ট্যান্ডে। আসতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। কটিয়াদি বাস স্ট্যান্ড থেকে সিএনজি অথবা অটোতে করে আপনারা সরাসরি চলে যেতে পারবেন নিকলি 0 পয়েন্টে। কটিয়াদি বাস স্ট্যান্ডে নেমে আপনারা সকালে নাস্তা সেরে নিতে পারেন, অথবা আপনারা চাইলে নিকলি 0 পয়েন্টে যেয়েও আপনাদের সকালের নাস্তা করে নিতে পারবেন। সেক্ষেত্রে 50 থেকে 100 টাকা খরচ পড়বে। সকাল 8টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছি কিশোরগঞ্জ সদরে। কিশোরগঞ্জ সদরে আসার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের সকালের নাস্তাটা এখান থেকেই সেরে নেব। সেই জন্য আমরা সেই মোতাবেক হোটেল খুঁজছিলাম এবং হোটেল পেয়েও গেলাম। সেখানে আমরা নেমে পড়লাম সকালের নাস্তার জন্য। প্রিয় দর্শক, আমরা নিকলি যাওয়ার পথে একটা জায়গায় থেমেছি সকালের নাস্তা করার জন্য। এই হচ্ছে আমার পেছনে যে হোটেল, এই হোটেলে আমরা, হোটেলটা বড় আছে, সো এখানে আমরা আজকে সকালে যে নাস্তাটা সেইটা সারবো। চলেন হোটেলের ভিতরে যাই, যে দেখি হোটেলে কি খাবার আছে আর আপনাদেরকেও দেখাই এখানকার হোটেলে খাবারের যে দামগুলো। এটা কি গরু মাংস ভাই? এটা ডালের সাথে দেয়। ডালের সাথে দেয়। আর এই যে এখানে আছে কালো ভুনা, আর পরে হচ্ছে লাল ভুনা। কালো ভুনা 240 টাকা। 240 টাকা মাত্র। আমাদেরকে হচ্ছে পরোটা দিন আমরা প্রায়, হ্যাঁ। আর এই যে এখানে আছে গরুর মাংসের তরকারি, এটা হচ্ছে 120 টাকা। ভাই হোটেলের নাম কি? ভাই ভাই হোটেল। ভাই ভাই হোটেল। আমরা হচ্ছে এই হোটেলে খাইতে বসছি, হ্যাঁ। পঁচিশটা তো দেখে আমি পাইছি। একটা অভিযান। এই যে আমাদের খাবার চলে আসছে, এই যে গরুর মাংস আর হচ্ছে পরোটা। কিরে রাইমা, খাইতে সস? আমরা সবাই বসছি খাইতে, এখন আমাদের খাওয়া শুরু। আমরা কিশোরগঞ্জ শহর থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি ফুলের ঘাটের দিকে, ওখান থেকে সরাসরি নিকলি হাওর 0 পয়েন্ট। সকালের নাস্তা শেষ করে আমরা আবারও ছুটে চলছি নিকলি 0 পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের গাড়ি যতই নিকলির কাছাকাছি আসছিল, হাওর অঞ্চল আমাদের চোখের সামনে দৃশ্যমান হচ্ছিল। এ এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। দর্শক, আমরা যতই নিকলি হাওরের কাছে যাচ্ছি, এই যে আমার এই অংশটাতে আমরা হাওর দেখতে পাচ্ছি, হাওরের কাছাকাছি চলে আসছি। আমরা গাড়ি থেকে আসলে হাওরের যে সৌন্দর্যটা সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে দর্শক, আমরা অবশেষে পৌঁছে গিয়েছি নিকলি হাওর 0 পয়েন্টে। দেখেন আমার পেছনে এই যে বিস্তীর্ণ হাওর অঞ্চল, হাওর। আর আপনারা এই নিকলি 0 পয়েন্টে আসার পরে যদি নাস্তা করতে চান, তাহলে এইদিকে এই যে এরকম হোটেল আছে, এখানে বিভিন্ন হোটেল বা ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আপনারা নাস্তা করতে পারবেন। আর
আপনারা নিকলি এই 0 পয়েন্টে আসার পর আপনারা এখানে এই যেরকম নৌকা পাবেন বা বোট পাবেন, এই বোটে করেই আপনারা আসলে নিকলির যে অন্যান্য স্পটগুলো আছে সেগুলো আপনারা ঘুরতে পারবেন। সো আসলে নৌকা ভাড়া করার আগে এই যে ওনাদের সাথে কথা বলে নেবেন, ওনাদের সাথে নৌকা নিয়ে দাম নিয়ে একটু দর কষাকষি করবেন, হ্যাঁ কম বেশি হবে, নিয়ে আপনারা এখান থেকে ঘুরবেন। আর কোন কোন স্পট ঘুরে দেখবেন, যেমন এখান থেকে চলে যেতে হবে ছাতির চর, ওখানে আপনারা গোসল করবেন। ছাতির চর থেকে মিঠামইন, তারপর অষ্টগ্রাম। সো এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে তারপর আপনার নৌকা ভাড়া করবেন। আর এই 0 পয়েন্ট থেকে আপনাদের আজকের নিকলি হাওড়া যাত্রা শুরু হবে। আমরা এখন নৌকা ভাড়া করব, সবাই আসছে নৌকার জন্য। কোনটা? চাইনমিয়া পরিবহন। এইটা তো একদম যাইতো না, সমস্যা কি? তো বড় লই ফ্যামিলি তো লয়ে যায় ভাই। দাম কয়ের দাম চাইনমিয়া, আচ্ছা। আচ্ছা দর্শক, উনি বলছিলেন যে এক বড় ভাই আছে, উনি বলছিলেন ওনার একটা বড় নৌকা আছে, ওটা হচ্ছে মরিয়ম না? মরিয়ম হচ্ছে 2500 টাকা। মানে 2500 টাকায় কোন কোন স্পট আপনি ঘুরে দেখাবেন? স্পট আছে, হিজল গাছের বাগান আছে, ছাতিরচর যেটা বলে হ্যাঁ। হিজল গাছের বাগান, হ্যাঁ। এটা গোসল করার জন্য। আর আব্দুল হামিদের বাসার সামনে নিয়ে নামায় দিলে ওটা অষ্টগ্রাম, মিঠামইন, হ্যাঁ, বড় ব্রিজ, 0 পয়েন্ট, আচ্ছা। এগুলো সব স্পট ঘুরায় পরে আমরা নেক্সট টাইমে নিয়ে আচ্ছা আচ্ছা, এই বড় ভাইয়ের নৌকাটা একটু দেখায় আপনাদেরকে। এই যে এটা হচ্ছে 2500 টাকার মধ্যে একটা প্যাকেজ আছে। বড় নৌকা, হ্যাঁ। এই যে এখানে এই যে উপরেও সুন্দর জায়গা আছে বসার জন্য, এই যে নিচেও আপনাদেরকে কম্পার্টমেন্ট আছে, নিচে জায়গা আছে, ওখানে লাইফ জ্যাকেট আছে, হ্যাঁ লাইফ জ্যাকেটও আছে। লাস্ট করতে লাগাতে পরে আমরা গাড়ি দিয়ে ওয়াশরুম আছে ভিতরে, হ্যাঁ ওয়াশরুম আছে সব। একবার পিছনে না, এই যে উপরে জায়গা আছে। লাইফ জ্যাকেট আছে এখানে যা প্রথম বলছিলাম আচ্ছা, বড় ভাইয়ের নৌকা একটা নৌকা আছে, বড় কামরা তো আছে চাইন মিয়া ভাইয়ের নৌকা। চাইন মিয়া ভাইয়ের নৌকার একটু দেখি। এই যে এই চাইন মিয়া ভাই, আপনার নৌকা না? ভিতরটা এই যে উপরের অংশ হচ্ছে এটা, এরকম ছাদ আছে, উপরে রোদ লাগবে না, আর এখানে বসার জায়গা আছে। আর এই হচ্ছে ভিতরের অংশ, ঠিক আছে? তো ভিতরে বসার বা শোয়ার জায়গা আছে, আপনারা এখানে বসে বা শুয়ে হাওড়ের সৌন্দর্য দেখতে পারবেন। এখন চাইনমা ভাই, এখন মানে কত চান? কত? আমার তো জানি একবার বলে রিজার্ভ 3.5 প্যাকেজ। সারাদিন প্যাকেজ 2000 টাকা। আচ্ছা, আমরা লোকটা আপনার লোক কম, আর আমার লোক 40 জন লোক আমার লোক আমার এই যে কার্ড আছে 40 জন লোক, তাই না? আচ্ছা, চাইনমিয়া ভাইয়ের যে নৌকাটা, এটা বলতেছে 2000 টাকা। হ্যাঁ, তো দেখি আমরা আসলে দুইটা নৌকা এর থেকে একটা নিব, ডিসিশন নেই একটু। ভাই দুইটা তো দেখছি, একটা নেই, আর তো আমরা যাবো না। মানে আপনার নৌকার নাম বলে দেন, কেউ আসলে হয়তো ভাই করবে। না আমরা নয় হুসাইন করব। হুসাইন পরিবহন, আচ্ছা আচ্ছা। তো আমরা অবশেষে এই যে ভাইয়ের কাছ থেকে 2000 টাকায় আমরা নৌকা ভাড়া করলাম, ঠিক আছে? আমরা এই যে নৌকায় এখন উঠবো। হ্যাঁ চলো সবাই, আসো 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 আসো। তো আমাদের বোট রিজার্ভ হয়ে গেছে। হ্যাঁ, 2000 টাকায় আমরা বড় বোটটা নিয়েছি, ঠিক আছে? তো আমরা এখন বোটে উঠতেছি। এই যে আমাদের বোট মরিয়ম, এটা অনেক বড় বোট। তো আমরা যেহেতু সিজনের শেষের দিকে আসছি, এই জন্য দর্শক নৌকার ভাড়াটা একটু কম। হ্যাঁ, এই যে আর ওই যে আমাদের সাথে সবাই কি করতেছে, নামতেছে। আসো আসো আসো। আজকে পরিবার নিয়ে ঘুরতে আসছি, এই যে সবাই আসছে আমার সাথে, আমার বোন, আমার মা, দুলা ভাই সবাই আসছে। হ্যাঁ, নিকলি 0 পয়েন্ট থেকে আমাদের নৌকা যাত্রা শুরু করলো আমাদের প্রথম গন্তব্য ছাতির চরের দিকে। সুপ্রিয় দর্শক,
ছাতির চর যেতে যেতে নিকলি হাওরের এই সৌন্দর্য উপভোগ করছিলাম এবং এই অপরূপ সৌন্দর্য দেখে বরাবরই আমি মুগ্ধ হয়েছি। দর্শক, চলুন আমরা ছাতির চর যাই। সেখানে যে আমাদের ছাতির চরে সকলে গোসল করব, এই গ্রামটাও ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। দর্শক, আমরা চলে আসছি ছাতির চরে। এই দেখতে পাচ্ছেন ছাতির চর। এই যে এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট করা আছে, গাছ আছে, এটা অনেকটা টাঙ্গুয়ার হাওরের মতো। সো এখানে আমরা পানিতে নেমে পড়লাম, আমরা গোসল করলাম। দর্শক, ছাতির চর গ্রাম ঘোরা শেষ করে, ছাতির চর থেকে দুপুরে গোসল করাটা শেষ করে আমরা এবার ছুটে চলছি আমাদের পরের গন্তব্য রাষ্ট্রপতি ঘাটের দিকে। দর্শক, এই রাষ্ট্রপতি ঘাট থেকে আমরা ঘুরে দেখব মিঠামইন অষ্টগ্রাম এবং সেই বিখ্যাত আলপনার রাস্তা। সুপ্রিয় দর্শক, দীর্ঘ 2 ঘন্টা হাওরের নৌকা যাত্রার পর আমরা বেসিকলি চলে আসছি রাষ্ট্রপতির ঘাট যেটা বলে সেখানে, বা যেটাকে মিঠামইন বলে। আমরা ছাতির চর থেকে যাত্রা শুরু করেছিলাম প্রায় 1টা বাজে, এখন 2:30 কি 3টা বাজে আমরা এই যে মিঠামইনের ঘাটে চলে আসছি। আমি যদি দেখাই, আমার এই যে এই দিকটাতে হচ্ছে মিঠামইনের ঘাট, খুব কাছেই, একদম কাছে। এখানে যেতে 2 মিনিট সময় লাগবে। তো আমরা এই ঘাট থেকেই আমরা চলে যাব রাষ্ট্রপতির বাড়িতে। ওখানে আমরা রাষ্ট্রপতির বাড়ি ঘোরা শেষ করে সেখান থেকে আমরা অটো ভাড়া করে চলে যাব অষ্টগ্রাম এবং মিঠামইনের সেই আলপনার রাস্তাটা ঘুরে দেখব। খুব কাছে চলে আসছে ঘাটটি। আমরা ঘাটে, আমাদের নৌকা প্রায় ঘাটে ভিড়তেছে। আর এই হচ্ছে আমাদের নৌকা, দেখতে পাচ্ছেন আমাদের নৌকা। হ্যাঁ, আমরা পুরো নৌকা রিজার্ভ নিয়েছি। আমাদের নৌকা ভাড়া পড়েছিল 2000 টাকা। আমার ভাইনা ভাই পানি উঠেছে। সুপ্রিয় দর্শক, আমরা মিঠামইন যে ঘাটটি, সেই ঘাটে চলে আসছি। আর এই ঘাটে আসার পরেই আপনারা এই যে এখান থেকে এরকম অটো পেয়ে যাবেন অষ্টগ্রাম বা আলপনা রাস্তা যেতে। হ্যাঁ, তো অষ্টগ্রামের যাওয়ার যে ভাড়াটা সেটা একটু জেনে নিই। ভাই, এখান থেকে যদি আমি অষ্টগ্রাম আর ওই যে আলপনা যে রাস্তা, এই দুইটা যে একসাথে ঘুরি, কত ভাড়া পড়বে? আমার হাফ ডাউন 800 টাকা। আপ ডাউন 800 টাকা। আর লোকালে গেলে যাওয়া 80 টাকা, আসা 80 টাকা। লোকালে যাওয়া 80 টাকা, আসা 80 টাকা। 80 টাকা। আচ্ছা, সুপ্রিয় দর্শক, শুনলেন তো, এখানে হচ্ছে অটো ভাড়া আপ ডাউন। সেখানে হচ্ছে অষ্টগ্রাম যাবেন এবং আসবেন, এবং সেখানে আলপনা যে রাস্তা আছে মিঠামইন, সেটাও ঘুরবেন। আপ ডাউন হচ্ছে 800 টাকা। দর্শক, আমরা অটো ভাড়া করার আগে আমরা দুপুরের যে খাবারটা সেটা খেয়ে নিব। তো দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা আজকে থেমেছি এই যে ভাটি বাংলা যে রেস্টুরেন্ট আছে সেইখানে। এই যে আমরা এই রেস্টুরেন্টে আজকে আমাদের দুপুরের খাবার শেষ করব। আমি যদি রেস্টুরেন্টের ভিতরের ইয়েটা দেখাই, হচ্ছে রেস্টুরেন্ট। এখন তো আসলে পর্যটক শূন্য, তাই রেস্টুরেন্ট একদম ফাঁকা। আমরা একটু রেস্টুরেন্টের সাথে কথা বলি, লোকের সাথে কথা বলি কি খাবার আছে। খাবার ক্লোজ হয়ে গেছে? হাই হাই, এই খাবার বলে ক্লোজ হয়ে গেছে। সব খায়া চলে গেছে মানুষ। হাই হাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিড়াল। তো আমাদের আসলে এই হোটেলের খাবার শেষ, আমরা অন্য একটি হোটেল দেখব। এখানে আসলে এই ঘাটে আসার পরে আপনারা অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। এখানে এক সারিবদ্ধভাবে 8-10টা হোটেল পাবেন। এই সব প্রত্যেকটা হোটেলে আপনি এই হাওরের মাছ বা হাঁস মুরগি এই সব খাবার আসলে আপনারা পাবেন। তো এখানে আসার পরে
বেশিরভাগ মানুষই হাওরের মাছ দিয়ে আসলে খাওয়ার চেষ্টা করে, বাইং মাছ, বোয়াল মাছ। তো প্রত্যেকটা হোটেলে আপনারা এরকম খাবার দাবার আসলে পেয়ে যাবেন। তো সামনে আরও কিছু হোটেল আছে, আমরা ওইদিকে যাব, দেখি। আমরা অবশেষে এই হোটেলটা পেলাম, এখানে খাবার আছে, এই যে দাদা নাতি রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে একটু দেখি। হ্যাঁ, মানুষজন ভরপুর। এই যে এই দিকটাতে খাবার আছে। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি খাবার আছে আজকে? হাওরের কি আছে এটা কোন? এটা মুরগি সুরগি ভাই দেখবো না। হাওরের চিংড়ি মাছ। এটা হাওরের চিংড়ি? ওরে শিট, হাওরের চিংড়ি। আর হাওরের বাইং কত? আর এই চিংড়ি কত? 150। এটা কি আপনার 5 মিশালি। 5 মিশালি। এটা কি হাওরের বল? হাঁস নাই? হাঁস শেষ। হাঁস শেষ হয়ে গেছে। আচ্ছা, শেষ হয়ে গেছে না? এটা কি চিংড়ি দিয়া পুঁইশাক? দর্শক, আমরা খাবার পেয়ে গেছি এই হোটেলে। আমরা এই হোটেল থেকে আজকে আমাদের খাবারটা শেষ করব। জুল্লো এই যে বাইকনাস জুল্লো হাওড়ে ঘুরতে এসে যে জিনিসটা আসলে মিস করা যায় না সেটা হচ্ছে যে হাওড়ের বাইং। হ্যাঁ, আমরা হাওড়ের বাইং নিয়েছি, হ্যাঁ, আলু ভর্তা আর ভাত। আসলে মানে এটা একদমই হচ্ছে পিওর যে হাওড়ের যে বাইংটা, যেটা আমি একটু আগে দেখলাম যে নৌকায় করে মাছ ধরতেছে, এই মাছগুলো ওনারা কিনে এই হোটেলগুলোতে রান্না করা হয়। একটু খেয়ে দেখি। জব্বর টেস্ট। আসলে হাওড়ে আসলে বাইং না খেয়ে তো থাকা যায় না, আসলে বাইংটাই খাচ্ছে। অনেকে হাঁস খায়, এখানে হাঁস আছে, চিংড়ি আছে, কিন্তু আমার আসলে এই হাওড়ের বাইংটাই খুব বিখ্যাত, এই নিকলি হাওড়ে। তো এইটাই আসলে খাওয়ার ইচ্ছা ছিল, খাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি আমাদের এই মিঠা মইনের যে প্রথম স্পট, যেটা হচ্ছে রাষ্ট্রপতির বাড়ি। আব্দুল হামিদ আমাদের পূর্বের রাষ্ট্রপতি ছিলেন, ওনার বাড়ি। এই যে এটা হচ্ছে ওনার বাড়ি। এই দিকটাতে একটা মসজিদ আছে, এই যে মসজিদের মাঠ। এটা হচ্ছে রাষ্ট্রপতির বাড়ি, আর এই যে তার বাড়ির সংলগ্ন একটা মসজিদ এখানে আছে। হ্যাঁ, এই দিক দিয়ে কি ভিতরে যাওয়া যায়? গেট খোলা আছে।
এই রাষ্ট্রপতি বাড়ির পাশে এটা কি প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক। আচ্ছা, এই দিকটাতে আরেকটা বাড়ি আছে। আসলে দর্শক, আমরা রাষ্ট্রপতির বাড়ি ঘোরা শেষ করলাম। এখন আমরা চলে যাচ্ছি মিঠামইন 0 পয়েন্টের দিকে। আমরা অটো ভাড়া করেছি, দেখতে পাচ্ছি যে এই অটোতে করে আমরা চলে যাচ্ছি এখন মিঠামইন 0 পয়েন্ট। সেখানে মিঠামইনের যে আলপনার রাস্তা সেইটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি মিঠামইনের যে 0 পয়েন্ট আর যে আলপনার রাস্তাটা আছে ওই দিকটাতে। এই দেখুন, এই রাস্তা পুরোটাই চলে গেছে অষ্টগ্রামের দিকে, আর এটা হচ্ছে সেই আলপনার রাস্তা। আর আমি আছি এই যে 0 পয়েন্টের সামনে, ওই যেটা হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট। এই যে ভাস্কর্যটি আছে সেটা সিম্বলাইজ করে এটা হচ্ছে 0 পয়েন্ট। আর এখান থেকে এই দিকটার রাস্তা পুরাটাই আলপনার রাস্তা, এবং এই দিক দিয়ে 17 কিলোমিটার হচ্ছে অষ্টগ্রাম। আপনারা এখান থেকে অটোতে করে সোজা চলে যেতে পারবেন অষ্টগ্রামের দিকে, আর এই আলপনার রাস্তা পুরোটা ঘুরতে পারবেন। সুপ্রিয় দর্শক, এইটা অসম্ভব সুন্দর, আসলে ভালো লাগছে। আর এখানে এসে এই যে আপনারা এরকম ঘোড়াই করে চলতে পারবেন। ঘোড়া কত করে? সুইচ দিলে 20 টাকা, চক্কর দিলে 50 টাকা। চক্কর দিলে 50 টাকা, সুইচ দিলে 20 টাকা, জাগানাকা ঘোরা। জাগানাগা ঘোড়া। এর ছবি তুললে হচ্ছে 20 টাকা, চক্কর দিলে 50 টাকা। আমরা 2 টাকা লাভ দিব ঘোরা। আচ্ছা, 2 টাকা লাভ দিব। যাক, ঠিক আছে দর্শক, আমরা আমাদের মিঠামইন ঘোরা শেষ। আমরা আসলে সময়ের স্বল্পতার কারণে অষ্টগ্রাম যেতে পারতেছি না। আপনারা চেষ্টা করবেন আর একটু আগে আসার, আর একটু আগে আসলে হয়তো বা আরো ঘুরে দিতে হবে। চলে যাবেন আমাদের ওই জায়গায় একটু দাঁড়ায় করেন, আমরা একটু হাঁটবো নাকি? এই দিকটা আর হাঁটবো। আচ্ছা, ঘোরা শেষ, চলে যেতে হচ্ছে এখান থেকেই।